সালাম ও শুভেচ্ছা সবাইকে। আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি চিকেন বার্গার বানাবো। মুরগির মাংসটাকে প্রথমে আমি বিভিন্ন মসলা ১ চা চামচ করে দিয়ে মাখিয়ে রেখে দেব। মুরগির কিমা আমি নিয়েছি ৩০০ গ্রাম। এখান থেকে আমি ৩টি বার্গার বানাবো। ধনিয়া, জিরা, সাদা রসুনের গুঁড়া সবই আমি ১ চা চামচ করে দিয়েছি। গোলমরিচ, শুকনা মরিচের গুঁড়া, সরিষার পেস্ট সেটাও আমি ১ চা চামচ করে দিয়েছি। রেসিপিটি সহজ করবার জন্য আমি সবই ১ চা চামচ করে দিয়েছি যাতে আপনাদের ফলো করতে ইজি হয়। তারপরে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এরপরে আমি বার্গার এবং পেঁয়াজ সবগুলি আমি একসাথে একটা ফ্রাই প্যান বা গ্রিল প্যানের মধ্যে আমি ভেজে নিব। পেঁয়াজগুলোকে আমি প্রায় বেরেস্তার মতো করে ফেলবো। সো যেটা হবে যে পেঁয়াজের যে গন্ধটা ওটা বার্গারের মধ্যেও ইনফিউজ হবে, কারণ আমরা একই তেলে ভাজছি, তখন খুব মজা হয়। আর সাথে আমি ১ চা চামচ পরিমাণ মধু যোগ করেছি এটাকে ক্যারামেলাইজ করার জন্য। এটার ফলে বার্গারের টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে। আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন। সবার উপরে আমি এখন চিজ যোগ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিব যাতে চিজটা মেল্ট হতে পারে। তারপর ওই যে তেল আর পেঁয়াজ আছে সেখানে আমি বাকি বনগুলোকে উল্টে পাল্টে একটু গরম করে আবার ভেজে ফেলবো। এবার হচ্ছে বার্গারটিকে সাজানোর পালা। আপনি যে কোনো সবজি দিয়ে আপনি করতে পারেন। কিন্তু যদি আপনি এই যে অনিয়নগুলি ক্যারামেলাইজড অনিয়ন বা আমরা যে পেঁয়াজগুলি ভেজে নিয়েছিলাম, এটা মেয়োনিজের সাথে এবং সবজির সাথে খুব মজা লাগে। যেমন আমি এখানে লেটুস পাতা, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো আমি ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দের মতো যেকোনো কিছু আপনারা ইউজ করতে পারেন। খুবই কিন্তু মজা এটা। এই যে আমি যে বলেছিলাম অনিয়নটার জন্য আর এই চিজটার জন্য বার্গারটা একদম চেঞ্জ হয়ে যাবে খেতে। আর সবচেয়ে ভালো লাগে যদি আপনি সুন্দর করে পরিবেশন করুন। ওটাতে আপনার খাওয়ার আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আমি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আমার পেজটি আপনারা ফলো করতে কিন্তু ভুলবেন না। আমার পেজের নাম ইজি কুকিং বাই এলি। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ। আরেকটি নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।